ধামনগর মাজার শরীফ ভারতের উড়িষ্যা রাজ্যের ভদ্রক জেলার ধামনগরে অবস্থিত এই মাজার শরীফটি। এখানেই শায়িত রয়েছেন মৌলানা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। সারা দেশেই তিনি হজরত হুজুর মুজাহিদে মিল্লত নামেই পরিচিত। দেশ বিদেশে অসংখ্য অগণিত ভক্ত মুরিদ রয়েছে তার। আধ্যাত্মিক জগতের মহান সাধক পুরুষ হজরত মুজাহিদে মিল্লত বাবার দরবারে শুধু উড়িষ্যা নয়, বাংলা, বিহার, আসাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ সারা ভারত এবং বিদেশ থেকে অসংখ্য অগণিত ভক্ত মুরিদ বছরের প্রায় সারা সময়ই বাবার প্রতি ভালোবাসার টানে ছুটে আসেন। বর্তমানে হজরত হুজুর মুজাহিদে মিল্লত বাবার স্মরণে 2 দিন ব্যাপী উর্স ই মোবারক অনুষ্ঠিত হচ্ছে। সৌভাগ্য যে আমি সেই সময়ই এখানে উপস্থিত হয়েছি, তাই বাবার মাজারের পাশাপাশি এখানে অনুষ্ঠিত হওয়া উর্স ই মোবারকের কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরব। অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুজাহিদে মিল্লত পীর বাবার মাজারের সামনে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে মাজার রয়েছে এবং আরও দেখছেন অসংখ্য অগণিত ভক্ত মুরিদ বাবার দরবারে এসে উপস্থিত হয়েছে। প্রথমে আপনাদের সামনে মাজার ও তার আশেপাশের সামগ্রিক দৃশ্যগুলি তুলে ধরছি, তারপরে উর্সি মোবারকের কিছু খণ্ডচিত্র তুলে ধরার সাথে সাথে হজরত মুজাহিদে মিল্লত হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে 2-4টি কথা আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে বাবার মাজারে প্রবেশের জন্য 2টি মূল প্রবেশদ্বার বা গেট দেখাই। এটিই হলো মাজারে প্রবেশের জন্য মূল প্রবেশদ্বার বা মেন গেট, যদিও এটি সব সময় ব্যবহার করা হয় না। আর এটি হলো দ্বিতীয় প্রবেশদ্বার। মাজারে প্রবেশের জন্য মূলত এই গেটটি ব্যবহার করা হয়ে থাকে। আর এটি হলো গেট বা প্রবেশদ্বারের বাইরের দৃশ্য। গেট থেকে প্রবেশ করলে কিছুটা মাঠ, তারপরে এই যে মাজার শরীফ। মাজারের পাশেই মাজার ঘেঁষে রয়েছে মসজিদ। মসজিদের পাশেই রয়েছে একটি কংক্রিটের ছাদ ঢালাই করা মঞ্চ, যেখানে বাবার স্মরণে উর্স মোবারক ছাড়া আরও যে কোনো অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামগণ এসে তাদের মূল্যবান বক্তব্য বা মতামত এখানে রাখেন। সেই সাথে এখানে নামাজ পড়ার জন্যও ব্যবস্থা রয়েছে। মাজারের পাশেই রয়েছে একটি উজুখানা, যেখানে সুদৃশ্য একটি ফোয়ারাও বিদ্যমান রয়েছে। এখানে দেখছেন একটি ধূপবাতি জ্বালানোর জায়গা, যেখানে বাবার মাজারে আসা অসংখ্য ভক্ত মুরিদেরা তাদের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে ধূপবাতি জ্বালায়। আর এটি হলো হুজুর মুজাহিদে মিল্লত বাবার স্মৃতি বিজড়িত মাদ্রাসা, যেটি অনেক বড় এবং অনেক ছাত্র একসঙ্গে এখানে পড়াশোনা করতে পারে। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভীষণ বড় একটি বিল্ডিং, এখানে লেখা রয়েছে আল হাবিব দরগা বিল্ডিং। এখানে অনেক মানুষ একসঙ্গে থাকার জন্য যথেষ্ট পরিমাণে ব্যবস্থা রয়েছে। আর এই যে দেখুন, এটি মাজারের মধ্যেকার অংশ বা ভেতরের অংশ। ভেতরের ঠিক নয়, এটি মাজারের যে বারান্দা তার অংশ। এই যে দেখছেন কত মানুষ এখানে জড়ো হয়েছেন আজকে উর্সে মোবারক উপলক্ষে। বেশ কিছু মানুষ দেখছেন তারা একসঙ্গে চাদর নিয়ে বাবার মাজারের ভেতরে প্রবেশ করছে। সেখানে বাবার মাজারে তারা চাদর চড়াবে। আমি ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে এখানে দেখাবো আপনাদেরকে বাবার মাজারের মধ্যে কত মানুষ তাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে কিভাবে বাবার মাজারে তারা প্রাণপণে তাদের ভালোবাসা উজাড় করে দিচ্ছে। এইবারে দেখুন, এটি মাজারের ভেতরের দৃশ্য, যেখানে বাবা হজরত হুজুর মুজাহিদে মিল্লত শুয়ে রয়েছেন। দেখছেন আপনারা কত অসংখ্য অগণিত মানুষ এসেছে। ভিড়ে ভরপুর ঠাসা মাজারের মধ্যে দাঁড়ানোর জায়গা নেই। অনেক কষ্টে মাজারের ভেতরে প্রবেশ করলাম। দেখছেন এইখানেই রয়েছে বাবার মাজার বা সমাধিস্থল। অসংখ্য মানুষ তাদের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে বাবার মাজারে তারা তাদের ভালোবাসা উজাড় করে দিচ্ছে।
আজকে উর্স মোবারক চলছে, তাই প্রচুর মানুষের সমাগম হয়েছে। সেই জন্য বাবার মাজারের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না। এবারে আমি বাইরের দিকে বেরোবো এবং যে ভীষণ বড় অঞ্চল নিয়ে বাবার উর্স মোবারক অনুষ্ঠিত হচ্ছে তার খণ্ডচিত্রগুলি আপনাদের সামনে তুলে ধরবো। সেই সঙ্গে সঙ্গে বাবার জীবনী নিয়ে দু চারটে কথা আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই দেখুন কত অসংখ্য অগণিত মানুষের এখানে সমাগম হয়েছে। সেই সঙ্গে উর্স মোবারক উপলক্ষে শত শত দোকানদারিও এখানে বসেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজ এক সুতায় বাঁধা পড়ে গিয়েছে বাবার এই মিলন মেলায়। তাই চলুন এই উর্স মোবারকের কিছু খণ্ডচিত্র দেখতে দেখতে হজরত হুজুর মুজাহিদে মিল্লতের জীবনী সম্পর্কে দু চারটে কথা খুব সংক্ষেপে আমরা জেনে নিই। হজরত হুজুর মুজাহিদে মিল্লতের আসল নাম মৌলানা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। তিনার জন্ম ইংরেজির 1904 সালের 26শে মার্চ এবং আরবি সালের 1322 হিজরির 8ই মহরম। উড়িষ্যার ভদ্রক জেলাতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনার পিতার নাম ছিল হজরত মাওলানা আব্দুল মান্নান এবং মাতা ছিলেন হিকমাতুন নিসা। তিনি ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তিনি একজন জমিদার পরিবারের সন্তান ছিলেন। ছোটবেলা থেকেই প্রচুর ধনসম্পদের মালিক হলেও তিনি ধন সম্পদের প্রতি কখনোই আকর্ষিত ছিলেন না। উল্টে তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। জন্মস্থান ধামনগর থেকেই তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন। এরপর উচ্চ শিক্ষার জন্য এলাহাবাদের মাদ্রাসা সুবহানিয়াতে তিনি ভর্তি হন। সেখান থেকে পড়াশোনা শেষ করে আরও শিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি আজমির শরীফ গমন করেন। আজমির শরীফ থেকে আবার মোরাদাবাদ, সেখানে তিনি হাদিস নিয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করেন। তারপর তিনি এলাহাবাদের মাদ্রাসা সুবহানিয়াতে শিক্ষকতার কাজে নিযুক্ত হন এবং সেখানে তিনি 10 বছর পর্যন্ত শিক্ষকতা করেন। তার শিক্ষকতায় অনেক বড় বড় আলেম, মুফতি, ইমাম ও সফল ব্যক্তির প্রকাশ ঘটে। প্রথম থেকেই তিনি খুব দয়াবান ছিলেন। অসংখ্য অসহায় মানুষদেরকে তিনি প্রচুর পরিমাণে সাহায্য করেছেন। এমন নজির বহু রয়েছে। যে কোনো মানুষ বিপদে পড়লে তিনি সবার আগে ছুটে যেতেন। জীবনে তিনি অসংখ্যবার বিভিন্ন মহফিল ও সভায় বক্তব্য দিয়েছেন। প্রত্যেকটি মহফিল বা সভায় প্রচুর মানুষ ভিড় জমাতো। তার কথাই মুগ্ধ হয়ে তাকে অনেক মানুষ শ্রদ্ধায় ভরিয়ে দিত। ভ্রমণ করতে খুব পছন্দ করতেন তিনি। 4 বার তিনি বাগদাদ শরীফে গিয়েছিলেন এবং 6 বার হজ করেছিলেন তিনি। শিক্ষা গ্রহণের প্রতি প্রচুর আকর্ষণ ছিল তার। সেই জন্য সারা জীবনব্যাপী তিনি যেমন প্রচুর পরিমাণে শিক্ষা গ্রহণ করেছেন, তেমনি অসংখ্য ভক্ত মুরিদকেও তিনি প্রচুর পরিমাণে শিক্ষা দিয়েও গিয়েছেন। দিন সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করেছিলেন তিনি। তাই হাদিস, সুন্নত ও কোরআন বিরোধী যে কোনো মতবাদকে তিনি খুব সহজেই পরাস্ত করে দিতেন। এ বিষয়ে সবচেয়ে উজ্জ্বল একটি উদাহরণ হলো একবার তিনি হজে গিয়েছিলেন। সেখানে কিছু ব্যক্তিদের সাথে দিনের কোনো একটি বিষয়ে তার মতবিরোধ হয়। তখন তারা সেখানকার সবচেয়ে বড় আলেম বা কাজী সাহেবকে ডাকলেন মুজাহিদে মিল্লত বাবার সঙ্গে যুক্তিতর্কে বসার জন্য। কিন্তু দিন সম্পর্কে তিনি অগাধ জ্ঞানী ছিলেন। যুক্তিতর্কে বসার পর খুব সহজেই তিনি সেখানকার যারা আলেম কাজী সাহেব ছিলেন তাদেরকে পরাস্ত করলেন নিজের শিক্ষা, জ্ঞান, যুক্তিতর্ক দিয়ে। এইভাবেই তিনি যেখানেই সুন্নত, হাদিস, কোরআনের বিরোধী মতবাদ দেখতেন তিনি সাথে সাথেই প্রতিবাদ করতেন এবং যুক্তিতর্কের মাধ্যমে তাদেরকে পরাস্ত করতেন। জীবনে তিনি 4টি সিলসিলা থেকেই খিলাফত অর্জন করেছিলেন। দ্বীনি শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা দুটোতেই তিনি সমান পারদর্শী ছিলেন। সেই সঙ্গে জীবনে অনেক কেরামতিও তিনি দেখিয়ে গিয়েছেন। তাই তো মুজাহিদে মিল্লত বাবার ভালোবাসায় শুধু উড়িষ্যা নয়, বাংলা, বিহার, আসাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সহ সারা ভারতবর্ষ এবং বিদেশ থেকেও হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি অগণিত ভক্ত মুরিদ আজও প্রতি বছর প্রত্যেকটা দিন বাবার মাজারে এসে তাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং ভক্তি ভরে বাবার মাজারে এসে তারা জিয়ারত করে। ভিডিওটিকে দীর্ঘায়িত করার না উদ্দেশ্যে তিনার জীবনী সম্পর্কে আর বিশেষ কিছু বললাম না। উড়িষ্যার ভদ্রক জেলার ধামনগর থেকে আমি KM তোফা সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।